হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে গোস্বামী মশাইরাও ভবানীকে বলছেন যে এই কাজ কিন্তু অন্যায় হচ্ছে, ভালো চাও তো এই মেয়েকে আমাদের হাতে তুলে দাও। ভবানীও তখন জানিয়ে দেয় যে কুমুদিনীর দিকে আর এক পাও যদি এগোয় তাহলে কিন্তু আমার এই তলোয়ার কথা বলবে। তখন অন্য একজন ব্রাহ্মণ বলছেন, ব্রাহ্মণদের কাজে বাধা দেওয়াটা কিন্তু পাপ, আর এই পাপ করছেন স্বয়ং রানী, তাই এই বিচার রাজামশাইকেই রাজসভাতেই হবে, আর এর জন্য রাজরানীকে প্রায়শ্চিত্ত করতে হবে, আর এই মেয়েটাকে সমাজের ঠাঁই দেওয়া যাবে না, তাই বলছে। ঠিক তখন সত্য, দেওয়ান মশাই আর লিটেলদের নিয়ে রাজরানীকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যান আর তাদের দেখে ফেলেন। সত্য বৌঠানকে সেখানে দেখে অবাক হয় আর তাড়াতাড়ি করে তাদের কাছে যেতে চায়। দেওয়ান মশাই তখন তাকে বাধা দেন আর তারা দূর থেকে দাঁড়িয়ে ব্যাপারটা নজর করতে থাকেন। ব্রাহ্মণেরা এরপর কুমুদিনীর এই অপরাধের শাস্তি হিসেবে বলছেন তাকে নির্বাসনে যেতে হবে। ভবানী তখন ওনাকে বলছে, আপনি এই কথা বলে বিবাহিত মেয়েদের মনে ভয় ঢোকাতে চাইছেন, তাই তো, যাতে তারা কেউ কোনোদিন সতী হওয়া থেকে বাধা না দেয়। তাহলে আমিও নাটোরের রাজরানী ভবানী এখানে ঘোষণা করে যাচ্ছি, কুমুদিনীকে কেন নির্বাসনে পাঠাতে পারবে না, মানে কুমুদিনীকে কোনো নির্বাসনে পাঠাতে পারবেন না, আর আমি তাকে আশ্রয় দেব, সে আমার কাছে নাটোরের রাজবাড়িতেই থাকবে। এই বলে কুমুদিনীকে নিয়ে চলে যায়। দেওয়ান মশাই এরপর আবারও দেরি না করে তাড়াতাড়ি করে তাদের রাজপ্রাসাদে পৌঁছতে বললে তারা বেরিয়ে পড়ে। ব্রাহ্মণেরা এরপর তাদের ধর্মে আঘাত করেছে এই বলে ভবানী আর কুমুদিনীর বিচারের দাবিতে কালই রাজসভায় যাবে বলে ঠিক করেন। ওদিকে রামকান্ত আর রঘুরাজা নাটোর ফিরে এলে পিসি ঠাকুমা সেখানে এসে তাদের বলে তাদের সাথে তার কিছু কথা আছে। ইন্দু বৌঠান ঠিক তখন সেখানে এসে তাদের সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে যে তুমি বলে গেছিলে যে আমার বোনের খেয়াল রাখতে, কিন্তু আমি পারিনি, আমাকে ক্ষমা করে দিও। রামকান্ত তখন জিজ্ঞাসা করছে ভবানী কোথায়, এই বলে ভবানী ভবানী বলে ডাকতে থাকে। পিসি ঠাকুমা তখন বলেন চেঁচিয়ে লাভ নেই, ও শুনতে পাবে না, কারণ ও তো আছে কালকুঠরিতে। রঘুরাজা তখন বলছেন যে দেবী প্রসাদকে নির্বাসনে পাঠানোর প্রতিশোধ যদি এইভাবে নেওয়া হয় তাহলে সেটা অন্যায়, তাতে আমি বিচার সভা বসাতে বাধ্য হব। রামকান্ত বলছে কার অনুমতিতে ভবানীকে বন্দী করা হয়েছে। পিসি ঠাকুমা বলছেন যে আমি হলাম এই বাড়ির রাজকুমারী, আমাকে বিচারের ভয় দেখিও না, আর আগে সেই মেয়েকে ঠিক করো, ধর্ম অধর্মের কোনো জ্ঞান নাই। রামকান্ত তখন রেগে গিয়ে বলেন এক্ষুনি রাজরানীকে সভায় আনার ব্যবস্থা করা হোক। পিসি ঠাকুমা তখন ফুল্লরাকে ভবানীকে কালকোঠরি থেকে নিয়ে আসতে বলেন। সেই মতো করে ফুল্লরা ভবানীকে আনতে চলে যায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখে যে সেখানে ভবানী নেই, দেওয়াল ভেঙে চলে গেছে, আর সেটা এসে পিসি ঠাকুমাকে বলে। রঘুরাজা এবার এইসব কাণ্ড শুনে বিরক্ত হয়ে যান আর সে কোথায় গেছে সেটা জানতে চান। ঠিক তখনই ভবানী কুমুদিনীকে নিয়ে সত্য, দেওয়ান মশাইরা সবাই রাজবাড়িতে পৌঁছয়, আর ভবানী রঘুরাজার প্রশ্নের উত্তরে বলে সে ছাতিনাই গেছিল। দয়ারাম এরপর রঘুরাজাকে কুমুদিনীকে দেখিয়ে বলে এই মেয়ে আচার্য গুরুর কন্যা, আর পরে আমি আপনাকে সবটা বলবো। এই বলে কুমুদিনী আর রাজরানীকে আপাতত ভেতরে নিয়ে যেতে বলে। রামকান্ত তখন তার বৌঠানকে তাদের অন্দরে নিয়ে যেতে বললে সেই মতো করে তাদের তিনি ভেতরে নিয়ে যান। রামকান্ত এরপর দেওয়ান মশাইকে সভায় যেতে বলে আর তাদের কাল রাতে কি কি হয়েছে সবটা তাদের কাছ থেকে জানতে চায় আর কি। দেওয়ান মশাই আর বাকি খবরও নিতে বলে যে কি হয়েছে। দেওয়ান মশাই আর সত্য সেই মতো করে রাজসভায় গিয়ে রামকান্ত রঘুরাজাকে সবটা বলে। এরপরে পাইক সর্দার রাজসভায় এসে তাদের খবর দেয় ছাতিনার ব্রাহ্মণ পণ্ডিত সহদেব গোস্বামীরা তাদের সাথে দেখা করতে এসেছেন। রামকান্ত তাদের রাজসভায় আসার আদেশ দেন। তারা রাজসভায় উপস্থিত হয়। ব্রাহ্মণ পণ্ডিত এসে রামকান্তকে জানায় যে রাজত্বের পর তাদের এত আশা ভরসা, সেখানে রানী এরকম কাজ করলে করার কিচ্ছু থাকে না। পিসিমা তখন পাশ থেকে বলছেন যে ফুল্লরাকে বলছে এইবার ভবানী বুঝতে পারবে কত ধানে কত চাল। রঘুরাজা এরপর তাদের খবরটা তাদের সবটা আর কি স্পষ্ট করে বলতে বললে গোস্বামী মশাই কাল রাতে সম্পূর্ণ ঘটনাটা তাদেরকে বলেন, আর তারা এর কোনো রকম সমঝোতা করবেন না, আর তারা এর বিচার চান এমনটা জানিয়ে দেন। রামকান্ত তখন মনে মনে ভাবছেন এটা তুমি কি করলে ভবানী, নিজের কথা না ভেবে কুমুদিনীকে বাঁচাতে নিজেকেই সমস্যায় ফেলে দিলে। এরপর রামকান্ত ব্রাহ্মণ পণ্ডিতদের বলছেন আপনারা চিন্তা করবেন না, রাজরানীর বিচার অবশ্যই হবে। রঘুরাজা এরপর সেই মতো দেওয়ান মশাইকে আদেশ দেন যে রাজরানী আর কুমুদিনীকে আপাতত নিজের ঘরে রাখা যাবে না, বিচারাধীন অপরাধী হিসেবে তাদের আলাদা আলাদা জায়গায় রাখতে হবে।
পিসি ঠাকুমা রঘুরাজাকে ভবানীকে অপরাধী বলতে শুনে খুব খুশি হন, আর তারপর তাকে বলেন যে তা বাবা, কাট। আর বলেন তাকে, তা বাবা, অপরাধীটাই কোথায়? এই অপরাধীটার সাথে পক্ষপাতিত্ব করো না যেন। এরপর রঘুরাজা দেয়ান মশাইকে কারাগার প্রস্তুত করতে বলেন। সত্য রঘুরাজাকে বলে, কিন্তু রাজরানীকে এইভাবে কারাগারে, এমনটা বলতে বলতেই রঘুরাজা তাকে বলেন সেটাই নিয়ম। আর রঘুরাজা মহারাজের কাছে তার সম্মতি চান, আর কেউ যাতে শুনতে না পায় তাই তার কাছে গিয়ে ওনাকে ধীরে ধীরে বলেন, যা বলবেন মহারাজ হিসেবে বলবেন, স্বামী হিসেবে নয়। রামকান্ত তখন সকলের সামনে তার সম্মতি দেয়। রঘুরাজা তখন সম্মতি দিয়ে বলে, এই অপরাধের প্রধান অভিযুক্ত রাজরানী, তাকে কারাগারেই থাকতে হবে। গোস্বামী মশাইয়ের ব্রাহ্মণ পণ্ডিতেরা এরপর তারা বিচারের দিন আসবেন এমনটা বলে চলে যান। পিসি ঠাকুমা এবার খুব খুশি, আর এই খবরটা নেত্যকালী আর ঈশ্বরীকে দেবেন বলে ফুল্লরাকে নিয়ে চলে যান। দেওয়ান মশাই এরপর রঘুরাজাকে বলছে আর কি, যে কুমুদিনীকে ব্রাহ্মণ সমাজের থেকে সুরক্ষা প্রদান করা সহজ হবে না। রামকান্ত বলছে, রাজরানী আর কুমুদিনীর সুরক্ষার দায়িত্ব আমার, বিচারের আগে কেউ তাদের স্পর্শ করতে পারবে না। সত্য তার কান্তদাদাকে তুমি কি বলছে আর কি, যে তুমি কি বৌঠানকে সত্যি কারাগারে বন্দি করবে? এই বললে রামকান্ত তার সিদ্ধান্ত অনড় থাকে আর কি। ওদিকে ভবানী আর কুমুদিনীকে অন্দরে নিয়ে গিয়ে, ভবানী কুমুদিনীকে অন্দরে নিয়ে গিয়ে ইন্দু বৌঠান ভবানীকে বলছে যে মাথা একটু ঠান্ডা রাখতে পারিস না, বিচারখানা বসলে কি হবে এবার? কুমুদিনী তখন বলছে, সব আমার জন্যই হয়েছে, আমি যদি ভয় না পেয়ে চিতায় উঠে যেতাম তাহলে এরকমটা হতো না। ভবানী তখন তাকে বলছে, এটা তুমি কি কথা বলছো? তোমার শ্বশুরবাড়ি আমার জন্মস্থান ছাতিনায়, তাই তোমার আমার আত্মীয়তার সম্পর্ক, আর আমি তোমাকে উদ্ধার করব না? কেঁদো না, শক্ত করো মন, আমরা কোনো ভুল করিনি। এরপর দেয়ান মশাই সেই ঘরে আসেন আর তাদের বলেন যে মহারাজের আদেশ অনুযায়ী বিচার না হওয়া পর্যন্ত রাজরানীকে কারাগারে থাকতে হবে, আর কুমুদিনী অন্য ঘরে পাহারার মধ্যে থাকবে। কুমুদিনীর জন্য ভবানী শাস্তি হচ্ছে শুনে তাকে বলে, এটা হতে পারে না, এর চেয়ে বরং তুমি ওদেরকে বলো আমাকে এসে নিয়ে যাক, চিতায় তুলে পুড়িয়ে দিক, যা ইচ্ছে তাই হোক। ভবানী বলছে, তুমি চিন্তা করো না, তোমাকে তো বললাম মন শক্ত করো, এর বিচার একদিন হবেই, আমরা বিচার পাবই, আমরা ন্যায় বিচার পাবই, কারণ আমরা কোনো অন্যায় করিনি। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্ত। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।